মেয়ের ইচ্ছা পিকনিক করবে সবাইকে সাথে নিয়ে, চলুন তার মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, হ্যালো বান্ধবীরা। আজকে আমরা পিকনিক করব। আজকে আমরা কোয়েল পাখির বিরিয়ানি রান্না করব। চলো দেখে আসি কি কি লাগবে। এটা লেবু, এটা হলুদ, এটা পেঁয়াজ, এটা রসুন, এটা গোড়া মরিচ, এটা লবণ, সয়াবিন তেল, দারচিনি আর এলাচ, এটা এক টুকরো কালা আলু। এবারে প্রস্তুত। খেলার ছলে মনের আনন্দেই কিন্তু কাজগুলো শুরু করে দিয়েছে। চলছে মশলা প্রস্তুতের কাজ। এক এক করে সব মশলাগুলোকে প্রস্তুত করে শুরু হবে বাকি কার্যক্রম রান্নার। তো দেখতে পারছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন, ছোট্ট হাতে কিন্তু সে নিজেই সব কাজগুলো একা একাই করছে। মশলা তৈরির কাজ শেষ, এখন আসলে বাকি কার্যক্রম হবে। মাংসটাকে রেডি করা হচ্ছে লবণ এবং লেবুর রস দিয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন। একটু তেল দেওয়া হলো। আপনারা চাইলেই কিন্তু আপনাদের বাসায় থাকা ছোট বাবুদেরকে এইভাবে হাতে কলমে বিভিন্ন ধরনের কাজ শেখাতে পারেন। এই কাজগুলো কিন্তু বড় হলে অনেক উপকারে আসবে। সে কিন্তু দক্ষতার সাথে নিজে নিজেই সব কিছু করার চেষ্টা করছে। তার ভেতরের আগ্রহটা আসলে শেখার অনেক বেশি। আপনারা চাইলেই কিন্তু ছোট থাকতে যেই শিক্ষাগুলো দিতে পারবেন সুন্দরভাবে, বড় হলে সেইগুলো কিন্তু খুবই কষ্টকর হয়ে যাবে। খুবই আনন্দের সাথে কিন্তু সে রান্নার কাজটা করছে। খেলতে খেলতে কখন যে কাজগুলো শিখে যাচ্ছে সে কিন্তু নিজেও বুঝতে পারছে না। তো এক এক করে কিন্তু বাকি সকল কার্যক্রম চলছে। কিছুটা আলু দেওয়া হলো এর ভিতরে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সব থেকে মজার বিষয় হচ্ছে এই মাটির হাঁড়িটা কিন্তু সে নিজেই পছন্দ করে কিনেছে। আমার কাছে কিন্তু খুবই দারুণ লেগেছে মাটির হাঁড়িটা। যদিও ছোট্ট হাঁড়ি, তবে এটা দেখে কিন্তু আসলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এরকম কিন্তু অনেকেই আমরা করেছি, ছোট্ট ছোট্ট পাতিলে রান্না করে দূরে কোথাও বসে পিকনিকের আয়োজন। যদিও এখন আধুনিক হয়ে গেছে, সব কিছুই কিন্তু এখন আধুনিক। এই মাটির হাঁড়িটাও কিন্তু এখন প্রায় আধুনিকের মতো, বিভিন্ন ডিজাইনে তাকে তৈরি করা হয়েছে। আর এই চুলাটা দেখতে পাচ্ছেন, চুলাটাও কিন্তু এখন আধুনিকতার একটা ছোঁয়া। ছোট্ট একটা গ্যাসের সিলিন্ডার কিন্তু এর সাথে লাগানো। রান্নার কার্যক্রম প্রায় শেষের দিকে, তারা কিন্তু খুবই আনন্দের সাথে, যদিও কালারটা খুব একটা আসে নাই, তারপরেও কিন্তু সে নিজে হাতে যেহেতু করেছে আর শুরুটা যেহেতু হয়েছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। রান্নাটা কিন্তু শেষ, সবাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। সবাই কিন্তু দারুণভাবেই কিন্তু একটা পিকনিকের আয়োজন করলো এবং উপভোগ করলো সবাই। আশা করি আপনারা বুঝতেই পারছেন। দক্ষ হাতে আসলে আমি একটু স্কিপ করে নিয়েছিলাম ভিডিওটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।